অনেক বাজার করা হয়ে এসছে, কেন বলো তো তোমরা বন্ধুরা, একটু বলো, গেস করো। এই যে এগুলো কিসের বাজার বলতে পারবে কেউ? এই যে আমার বর এক্ষুনি বাজার করে নিয়ে এলো এক ব্যাগ বাজার। এই যে দেখো কী কী, থালা, গ্লাস, চাল, ডাল, কাজু বাদাম, কিশমিশ, বেলুন। বেলুন মানেই বুঝতে পেরে গেছো এটা কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী নয়, এটা আমাদের একমাত্র ছেলে, আমার বেটু, তার জন্মদিন কালকে 23শে জুলাই। আর এই ভিডিওটা তোমরা যখন পাবে, এটা কিন্তু অনেক পরে পাবে, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ আগের ভিডিও ছাড়তে হবে। এই যে এখানে ময়দা আছে, হিং আছে, তেল আছে, আরও অনেক কিছু বাজার বাকি আছে, অনেক ডেকোরেশন বাকি আছে। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু মজা পাবে। আর কারা কারা আসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমার সুপুত্র বসে আছে, দেখো কেমন লাগছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 1:30। এখন এই যে মশারি টাঙানো হচ্ছে, ঘুমাবো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর কালকে তো ছেলের জন্মদিন, প্রচুর ব্যস্ত থাকবো, জানি না কীরকম কী ক্যামেরা হবে বা করতে পারবো। যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। হ্যাঁ তো দেখো বন্ধুরা, জন্মদিনের এই যে বেলুন ফোলানো শুরু, এই যে সাজানো শুরু। এই যে দেখো বড় বড় লোক একেবারে বেলুন ফোলাচ্ছে, এই দেখো। সুন্দর সুন্দর সুন্দর। এই যে কেমন সাজানো হয়েছে বলবে। আরও অনেক কিছু বাকি আছে, তাকে উপরে তুলে দিত। সে উঠালে ফেলবে এবার। নিজের ভয় লাগিয়েছে কিছু ফাটে যাবেনি তো। পড়াবো, বুঝাবার বুঝা করে খেল। আর বাইরে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখো সবাই যে কীরকম আসবে, অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি এখানে রান্না বান্নার আয়োজন, এই যে এখানে একবেলা দুধ গরম হচ্ছে, পায়েসেও লাগবে, আরও চায়ের জন্য লাগবে। তো এখন আমরা খেতে বসে গেছি। আজকের আলু ভাতে ডাল করেছি, আর দুধ আছে, আম আছে, এখানে আমরা খেতে বসে গেছি। আর এই যে দেখো পনির নিয়ে এসছে, এই যে আদা কুচানো হয়ে আছে, আদা, কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে পায়েস, এই যে পায়েস ছেলের জন্য একটু বের করে রেখেছি। আর এই যে ছোলার ডাল, পনিরের আলু, আর এখানে আছে ছোলার ডালের আলু। আর এই যে আমি প্রচুর ব্যস্ত মানুষ। এখানে এই যে লুচি বেলা হচ্ছে, এটা আমার শাশুড়ি মাদের রুম, মানে আমার দেওরদের রুম। এখানে এই যে কাকিমাকে ডেকেছি, কাকিমা, আমার যা, আমার শাশুড়ি মা সবাই মিলে লুচি টুচি বেলছে। আর এই ভিডিওটা আমার ঝিয়ারিকে দিয়ে আমি করেছি। আর এই যে জন্মদিনের ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে আর একটু শেয়ার করে নেই। তখন তো দেখিয়েছিলাম ছোলার ডাল টাল ভেজানো আছে, আর এই যে আদা টাদা সব মিক্সিতে আমি করে নিয়েছি, সব একা হাতেই করছি। কিন্তু পায়েসটা আমার শাশুড়ি মা করেছে, শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি পায়েসটা বানিয়ে দাও, আমি একা হাতে কত দিকে সামলাবো, এমনিতে অসুস্থ মানুষ তো সেই জন্য। আর আমার দিদি আসবে, এই যে আমার ভাগনা বাবু চলে এসছে, আর আমার দাদার মানে আমার বাবার বাড়ি থেকে দাদা বৌদি সবাই আসবে, পাড়ার কাকিমাদের সবাইকে ডাকা হয়েছে, সবাই একটু লাগালাগি করে দেবে, কারণ আমার শরীরটা যেহেতু অসুস্থ, বেশি পারি না।
আর জন্মদিনের ডেকোরেশান এগুলো সবই আমার দেওরের মেয়েকে দিয়ে আমি ভিডিওটা করেছি। কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপরে রাতের অনুষ্ঠানে আসছি। এই যে দেখো বন্ধুরা, আমার বৌদি চলে এসছে, আমার শাশুড়ি মা বসে আছে, আমার দিদি চলে এসছে, সবাই বসে গল্প করছে। এই যে একজন কাকিমা এসছে, রান্নাটা করছে, ছোলার তরকারিটা করছে। আর আমি পনির করে নিয়েছি, লুচি ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। এই ছোলার ডালটা হয়ে গেলেই হয়ে যাবে, মোটামুটি কমপ্লিট রান্না বান্না। কাকিমাদের একটু চা করে দিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমার ছেলে যার জন্মদিন একটু ভিডিও করে দেয়নি যে মা কি করছে, সারাদিন একটু ভিডিও করি। তো তারপরে চলে এলো রাতের অনুষ্ঠান। আমি একটা সুন্দর করে শাড়ি পরে নিয়েছি, ছেলের স্যাররা এসছে। এই যে ছেলেকে হলুদ পাঞ্জাবিটা দিয়েছি, এটা আগে কিনেছিলাম, নতুন অনেক জামা আছে তাই জন্য জামা কিন্তু কিনিনি। এটা আগের জামা, একবারই পরেছিল, ওটা পরেই কেকটা কাটা হবে। আর সবাই দেখো এখানে সবাই চলে এসছে, ভিডিও করছে সবাই, আর আমরা একটু ওকে আশীর্বাদ করে দিচ্ছি। এই যে সবাইকে একটু একটু করে দেখে নাও, অনেক অনেক মানুষজন এসছে। রাতের অনুষ্ঠানটা বেশি বড় করা হয়নি, এত বৃষ্টির মধ্যে যে সবাই আসবে আমি সত্যি কল্পনা করতে পারিনি। আর এই যে আমাকে কেমন লাগছে একটু জানিও, আর আমার ছেলেকে কেমন লাগছে একটু জানিও। আমার হাজব্যান্ডকে দেখতে পাবে না কারণ ক্যামেরা করছে। আর এই যে আমার দেওরের ছেলে দেখো, আমার ছেলেকে একটু বসতে দেবে না, শুধু তার কোলে উঠে যাবে। আর আমার ছেলে দেখো একটুও পায়েস খাবে না, পায়েস খাওয়ার কথা বললে তার গায়ে একদমই জ্বর আসে। আমি বলছি যে আজকের জন্মদিন একটু পায়েস খেতে হবে, তাই জন্য একটু পায়েস খেলো। আর এই যে দেখো আমার দেওরের ছেলে মোটামুটি আমার ছেলেকে বসতে দেবে না, শুধু তাকে কি কথা বলছে জানি না। তারপরে এই যে আমি আশীর্বাদ করার পরে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো, তারপরে এক এক করে সবাই করবে। আর তারপরে সবাই এক এক করে যখন করতে যাবে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য কী করেছি সবার হাতে চাল দিয়ে দিয়েছি, সবাই মাথায় দিয়ে দিয়েছে একসঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওটা দেখলে হাসি পাবে তোমাদের। এই যে আমার দিদি এসছে, আবার বাড়ি চলে যাবে, সবাই রাতে বাড়ি চলে যাবে, শুধুমাত্র আমার ভাগনা থাকবে আর আমার দাদার মেয়ে থাকবে। আর ছেলের বন্ধু এসেছিলো, সবাই এখানে আছে দেখতেই পাচ্ছ কম বেশি। আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম, আমার ফোনে লাইভ চলছিল। আমার হাজব্যান্ড যে ভিডিও করবে সেটাও করেনি, আমার ছেলে যে ভিডিও করবে সেটাও করেনি, কাউকেই আমি ভিডিও করার জন্য পাইনি। তাই খেতে বসে যে ভিডিওটা সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে আমার বৌদি আশীর্বাদ করছে, পরে আমার দাদা এসেছিলো, দাদাও মানে কেক কাটার পরে এসছে দাদা, তাই জন্য দাদার আশীর্বাদ করার ভিডিওটা দেখতে পাইনি, দিতে পারিনি। আর তা আমার বাবা যদি থাকতো খুব আনন্দ পেত। এই যে তারপর আমার ছেলের কাকিমা মানে আমার যা আশীর্বাদ করছে, কিছুতেই যাবে না বলছিল, আমি বললাম যাও বলে আশীর্বাদ করলো। আর সবাই এখানে এত মজা করছে, হাসি ঠাট্টা করছে। সত্যি এমন একটা দিন, বছরে একটা দিন আমার পালন করতে খুবই ভালো লাগে। শুধুমাত্র আমার এই শরীর অসুস্থতার জন্যই আমি করি না, জন্মদিনটা পালন করি না, একটা হ্যাপা থেকে যায় না। আর এই যে ছেলের স্যার এসছে, তারপর আমার হাজব্যান্ডের বন্ধু এসছে, সবাই মোটামুটি এসছে, কেউ আসেনি এমন নেই। শুধু আসেনি বলতে আমার ভাগ্নি আসেনি, আর আসেনি আর দুজন স্যার আসেনি, প্রচুর বৃষ্টির জন্য অনেক দূর থেকে আসতে হবে বলে আসেনি। ভীষণ বৃষ্টি হয়েছিল, আমার ছেলের জন্ম যখন হয় তখনও বৃষ্টি হয়েছিল, আর এখনও বৃষ্টি হচ্ছে। আরও একজন ছেলের বন্ধু এসেছিল, তো সে তার পড়া আছে বলে সে গিফট দিয়ে চলে গেছে, তাকে ভিডিওতে নিতে পারিনি। তারপরে এই যে সবাই এক এক করে আশীর্বাদ করছে আর গিফট দিচ্ছে। আর গিফট কি পেয়েছে আমি সত্যি সেই ভিডিওটা আমি করব না, কিন্তু একটা ভিডিও আমি করব। গিফট ওই আমার হাজব্যান্ডের বন্ধু একটা গিফট দিয়েছে, ওটা শর্ট ভিডিও তোমাদের দেখাবো, কিন্তু আমি গিফটের কোনো বড় ভিডিও বানাইনি সত্যিকারের যে তোমাদের সঙ্গে শেয়ার করব কী গিফটগুলো। কারণ আমি গিফটের জন্য জন্মদিন করছি না, আমি জন্মদিনটা করছি মেন সবাই একসঙ্গে হবে, আনন্দ হবে, আমারও আনন্দ হবে, আমার ছেলেরও আনন্দ হবে, সবার আনন্দ হবে, একটা ভালো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এই জন্যই আমি
আমার জন্মদিনটা পালন করা। এই জন্য আমি কোনো গিফটের ভিডিও বানাইনি। এই যেমন দিদির ছেলে দাঁড়িয়ে আছে, আমার দাদার ছেলে বসে আছে, আমার দিদির মেয়ে বসে আছে, আমার ভাগনা, সবাই হাসি ঠাট্টা মজা করছে। বেশ আনন্দে আজকে দিনটা কাটলো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দুদিনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। আর সবাই বেলুনগুলো এবার ফাটিয়ে দিচ্ছে। আর মেন ভয়েস দিতে পারিনি, কারণ জন্মদিনের কোনো ভয়েস দিতে পারিনি। তার কারণ হচ্ছে সবাই যে একসঙ্গে কথা বলছে, কারুর কোনো কথা বোঝা যাচ্ছে না, এই জন্য ভয়েস দেইনি, না হলে ভয়েসটা দিতাম। পরে আমি আবার ভয়েস দিচ্ছি। সবাইকে বলি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই, টাটা।